পমফ্রেট মাছ অনেকেই অনেকভাবে বানিয়েছে। আজকে আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে। এখানে 5খানা পমফ্রেট মাছ নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু একটু করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। প্রথমে আমি লেবুর রস দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। প্রত্যেক দিনের মতন রেসিপিটা দেখে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে কড়ার মধ্যে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। মাছগুলো তেলের উপরে দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এখানে আমি একটা একটা করে মাছগুলো ভাজবো। মাছগুলো একটু বড় বড় আছে তো, দুটো একসাথে দিলে ভেঙে যেতে পারে মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এরকম করে মাছগুলো ভাজতে হবে। যে মাছগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, একটা টমেটো বাটা, টমেটো কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটোটা ভালো করে কষতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এরপরে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝালও হবে আর দেখতেও সুন্দর হবে। স্বাদ অনুযায়ী নুন, সমস্ত কিছু খুব ভালো করে কষে নিতে হবে। এরপরে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালোর সাথে পোস্ত আছে 1 চামচ, আর 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে একটু কষে নিতে হবে। সর্ষে বেশি কষলে তিতো হয়ে যাবে, বেশি কষার দরকার নেই। অল্প একটু চিনি দিয়ে দেব। এবারে বাটি ধোয়া জল দিয়ে দেব। আরও একটু জল দেব। 2 বাটি মতন জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। 6 থেকে 7 মিনিট পরে দেখুন মাছের গ্রেভির কালারটা কত সুন্দর এসছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হবে। আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব।